পাকের সহনশীলতার দর্শনে বেপরোয়া ও ধোঁকাগ্রস্ত না হওয়া। বুজুর্গানে দ্বীন আল্লাহর ধৈর্য ও সহনশীলতার ভরসায় ক্ষমাপ্রাপ্তির দৃঢ় বিশ্বাস বশত আমল ছেড়ে দিয়ে বসে থাকতেন না। সহনশীলতার ভরসায় ক্ষমা প্রাপ্তির আশা তাদের ধোঁকাগ্রস্ত করত না। তারা যথারীতি ইবাদত পালন করতেন, তবু রহমতকেই একমাত্র নির্ভর বলে জানতেন। আমল সমূহের উপর কোনো ভরসা তারা করতেন না। হাদিসে আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। যে নিজের নফসকে নিয়ন্ত্রিত ও দ্বীনের অধীন রাখে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, সেই প্রকৃত বুদ্ধিমান। আর যে নফসের কুমন্ত্রণার দাসত্ব করে অথচ আল্লাহর নিকট অনেক অনেক আশা পোষণ করে, সে তো ব্যর্থ কাম ও নিরেট বোকা। সাঈদ ইবনে জুবাইর রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো যে মানুষ আল্লাহ সম্পর্কে ধোঁকাগ্রস্ত হয় কিভাবে? জবাবে তিনি বললেন, অনবরত আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থীর নিরর্থক আশা পোষণ করা। ইউনুস ইবনে উবাইদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন কোন মাযহাবে মাত্র 5 দিরহাম চুরির জন্য হাত কাটা হয়। এক একটি ছোট গুনাহ যে 5 দিরহাম চুরি অপেক্ষা জঘন্য, তা তো সুস্পষ্ট ও সন্দেহাতীত। তাই মনে রেখো, কাল কিয়ামতে এক একটি গুনাহের জন্য তোমার এক একটি অঙ্গ কর্তনযোগ্য হয়ে আছে এবং তা কর্তৃতেও হতে পারে। হুযায়ফা মারাশি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যদি অন্তর মাঝে এই ভয় জাগরুক না রাখো যে আল্লাহ পাক তোমাদের উত্তম সে উত্তম ইবাদতেও ত্রুটি চিহ্নিত করে তোমাদের শাস্তি দিতে পারেন, তাহলে ধ্বংস তোমাদের অবধারিত। হে বন্ধু, শরীয়ত নির্ধারিত খোদা ভীতি তো অবশ্য পালনীয়। নিকটোল্লেখিত ধরনের ভীতিও পরম বাঞ্ছনীয়। বহু নেক আমলের জোরেই যে নাজাত পেয়ে যাবে, তা সুদূর পরাহত এবং নিশার কল্পনা মাত্র। তাই বেশি বেশি ক্ষমা ভিক্ষা চাও, ইস্তেগফার করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসিবতে সবর ও তার সুফল। আল্লাহওয়ালাগণ সর্বপ্রকার দুঃখ ও বিপদকালে পরিপূর্ণ ধৈর্য ধারণ করতেন। খোদায়ে পাকের তাকদীরে নারাজ হতেন না, অভিযোগ তুলতেন না। তাদের কথা এই ছিল যে ধৈর্য ধারণ যদি দুঃসাধ্যও হয়, তবু মনের উপর চাপ প্রয়োগ করে হলেও ধৈর্য ধারণ করতে হবে। হাদিস শরীফে আছে, অন্তরের উপর চাপ প্রয়োগ করে হলেও যে ধৈর্য ধারণের চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণের তৌফিক দিবেন। কদিনের এই পৃথিবীতে যারা ধৈর্য অবলম্বন করে চলবে, কিয়ামতের দিন ফেরেশতারা তাদের সুসংবাদ শোনাবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। এই শুধু শান্তি আর শান্তি, আর কোনো দুঃখ নাই, এটি তোমাদের ধৈর্যের প্রতিফলন। ফুজাইল ইবনে ইয়াজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক ঈমান ওয়ালাদের উপর উপর্যুপরি মুসিবত অবতীর্ণ করতে থাকেন, ফলে তারা পাপ মুক্ত ও দাগ মুক্ত হয়ে জমিনে বিচরণ করে। একবার ফাতা মুসেলি রহমতুল্লাহি আলাইহি এর স্ত্রী পা ফসকে গিয়ে পায়ের নখ খসে পড়ে যায়, তবুও তিনি হাসতেছিলেন। দর্শকেরা প্রশ্ন করল, আপনার কি কোনো কষ্ট হচ্ছে না? তিনি বললেন, কেন হবে না, কিন্তু প্রতিদানের প্রত্যাশায় কষ্টানুভবের অবকাশ হয় না। খাজা হাসান বসরি বলেন, দুঃখ, দৈন্য, রোগ ও মৃত্যু যদি না থাকতো, তবে অহংকার ও দম্ভের দাপটে কোনোদিন মাথা নত করতো না এ মানুষ। কত সব বিপদগ্রস্ততার মধ্যেও তো সে পাপাচারে লিপ্ত। আবু সুলাইমান দারানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত মুসা আলাইহিস সালাম
কোনো পথ অতিক্রমকালে দেখতে পেলেন হিংস্র জন্তুরা একটি মানুষের পেট চিরে মাংসগুলোকেও দেহ থেকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। হযরত মুসা আলাইহিস সালাম তাকে চিনে ফেললেন এবং সেই বিদীর্ণ লাশের পার্শ্বে দাঁড়িয়েই আরজ করলেন, ওগো পরওয়ারদিগার, লোকটি তো তোমারই অনুগত বান্দা ছিল, তোমার ফরমানই তার জিন্দেগি ছিল, তবু তার সঙ্গে এই ব্যবহার, তবে কেন? আল্লাহ জাল্লা শানুহু বললেন, মুসা, বান্দাটি আমার নিকট সুউচ্চ মর্তবার আবেদন করেছিল, যা স্বীয় আমল দ্বারা অর্জন করতে পারেনি। তাই সেই মহিমাপূর্ণ মর্তবা দানের উদ্দেশ্যে আমি তাকে এই বিপদ দিয়েছি। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন, হে দাউদ, আমার দেওয়া মুসিবতের সবর করো, আমার মদদ তোমার কাছে পৌঁছবে। হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসিবতের অভিযোগ হতে বিরত থাকো, কারণ এতে তোমার শত্রু খুশি হয় আর বন্ধু আল্লাহ পাক হয় অসন্তুষ্ট। হে বন্ধু, মূল্যবান এই কথাগুলো স্মরণ রেখো, ধৈর্যশীল হও, সবরকারী হও, জীবনে তুমি মস্ত বড় নেয়ামত প্রাপ্ত হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। ঠিক আছে।